একদিনের জন্য এই নির্বাচন কমিশন ভবনে আমরা আসিনি। ছাত্র দলের শীর্ষ নেতৃবৃন্দ একজনও বলতে পারবে না যে সচিবালয় গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করেছি। একটি ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দে সচিবালয়ের প্রতিনিয়ত কি কাজ থাকতে পারে? যে ব্যালট পেপার ইস্যু নিয়ে যে সংশয় তৈরি হয়েছে এবং একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর যে ইচ্ছার প্রতিফলন ঘটেছে, আমরা সেটি ব্যালট পেপার এই প্রতীকের বরাদ্দের মাধ্যমে যেখানে ধানের শীষের প্রতীককে রাখা হলো মাঝখানে এবং একটি বিশেষ সেই রাজনৈতিক দলের প্রতীকে কোথায় রাখা হয়েছে আপনারা সেটা জানেন, এবং এর পেছনে এর নেপথ্যে অবশ্যই এখানে যারা রয়েছে তাদের কেউ না কেউ এর মাধ্যমে জড়িত। এবং আমরা সন্দেহ প্রকাশ করছি সর্বশেষ সময়গুলোতে দেখা যাচ্ছে যে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর যারা রাজনীতির নেতৃত্ব যারা রয়েছে শীর্ষ নেতৃত্ব, তারা পারলে প্রতিদিনই এখানে তাদের যাতায়াত, সচিবালয় প্রতিদিন তাদের কাছ থেকে একটি ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের সচিবালয়ের প্রতিনিয়ত কি কাজ থাকতে পারে? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আপনার এই নির্বাচন কমিশন ভবনে কি কাজ থাকতে পারে এগুলো আমরা অবগত রয়েছে। কি কাজে তারা কি ধরনের প্রভাব প্রতিপত্তিমূলক বিস্তারের জন্য তারা এই ধরনের কার্যে লিপ্ত রয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকের দিন পর্যন্ত একদিনের জন্য এই নির্বাচন কমিশন ভবনে আমরা আসিনি, তার এই গেট দিয়ে প্রবেশ করিনি। ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ একজনও বলতে পারবে না যে সচিবালয় গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করেছি। আমাদের সেখানে কোনো কাজ নেই। নগর ভবনে একদিনের জন্য আমরা যাইনি, আমরা রাজুকে একদিনের জন্য যাইনি, কোনো ভবনে আমাদের কোনো কাজ থাকে না। কিন্তু তাদের এই বিশেষ ছাত্র সংগঠনের কি কাজ থাকে? আপনি রাজুক বলেন, আপনি নগর ভবন বলেন, আপনি সচিবালয় বলেন, আপনার এখানে বলেন, তারা রাজনৈতিক ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ প্রতিনিয়ত তাদের অবাধ যাতায়াত। এবং আজকের যে আমাদের ঘেরাও সেটি হলো ব্যালট পেপার ইস্যু।